বললেন যে এতই হিন্দুরা বিপন্ন, আপনি হিন্দু হৃদয় সম্রাট হয়ে চুপচাপ বসে আছেন কেন? সত্যি সিরিয়াস ব্যাপার হলে তাহলে রিপোর্ট সামনে আসতো। আমরা কি এমন কোনো ক্লিপিংস দেখেছি কোনো হিন্দুকে গুলি করে মারছে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ হিন্দুদের বাড়িঘর জ্বালা? মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীকে বিপদে ফেললেন যে আপনার এই ছোঁড়াটা, এই শুভেন্দুটা যে এখানে এত লম্পজম্ব করছে, বর্ডার সিল করে দেবে, বর্ডারে গিয়ে যেন হচ্ছে নাচন কোদন এমন বাংলাদেশে ঢুকে যাবে, আপনি চুপচাপ বসে আছেন কেন? আপনি যান ইউনাইটেড নেশনে গিয়ে দাবি করেন যে আমার হিন্দুদেরকে বাঁচান। মানে বাংলাদেশে এখনও তো ইন্ডিয়ান এম্বাসি খোলা আছে, সিল নিশ্চয়ই করে দেওয়া হয়নি। আমাদের এখানে বাংলাদেশ এম্বাসি অ্যাটাক হচ্ছে, ত্রিপুরা আগরতলা হয়েছে, বাংলাদেশে কোনো ইন্ডিয়ান এম্বাসি অ্যাটাক হয়েছে কি? হয়নি। তাহলে সেরকম কিছু হলে তারা তো রিপোর্ট দেবে। আমরা সেটাই বলছি, ফেক নিউজ শুনে ধারণা না তৈরি করে অথেন্টিক নিউজ ভারত সরকার দিক। আনন্দ দেখালো, একটি ছেলে গেছিলো বাংলাদেশে, পকেট মারা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, তাকে চর্চাপড় মেরেছে। তো এরকম ক্রাই কি আমাদের দেশে হয় না? এটা কি হিন্দু নির্যাতনের কেস হিসাবে এবিপি আনন্দর মতো একটা বড় চ্যানেল এটা দেখানো, এটা কি এই মানে শুভেন্দুর মার্কা কথা হয়ে গেল না? আর বাংলা স্টাইলের রিপোর্টিং হয়ে গেল না যে হিন্দুরা আক্রান্ত? আরে পকেট মার কি হিন্দু মুসলমান বোঝে? সে তো মোবাইল চিন্তার জন্য যে কোনো মানুষের সঙ্গে অপব্যবহার করবে। কিন্তু হচ্ছে আমরা দেখেছি সম্বলে 5 জন মুসলিম যুবকে সরাসরি গুলি করে হত্যা করতে। আমাদের এখানে বুলডোজার মেয়ে মুসলমানদের বাড়ি ভেঙে দেওয়া হয়, দলিতদের অত্যাচার করা হয়, আমাদের এখানে মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়ির তলায় মারিয়ে দেয়। এগুলোর এভিডেন্স আমাদের কাছে আছে, কিন্তু ওখানকার একটাও এভিডেন্স আমাদের নেই। তো আমরা কিসের ভিত্তিতে কথা বলবো? আমরা তো এটাই ধরে নেবো ফেক নিউজ। বাংলাদেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই বক্তব্য রাখছেন যে 7 সিস্টার দখল করে নেব, ইন্ডিয়া যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা ব্যবস্থা নেব, খারাপ শব্দ ব্যবহার করছেন। এই বিষয়গুলো কীভাবে দেখছেন আপনি? এইটা খুবই অনাকাঙ্ক্ষিত, কারণ বাংলাদেশ আর আমরা বাঙালি, আমরা আজও মনে প্রাণে এক মনে করি। আমরা মনে করি আমাদের এই দেশটাকে ভাগ করা হয়েছে, মানে প্রকৃত বাংলাকে ভাগ করা হয়েছে, এই বেদনা আজও আছে। নাহলে পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি, শক্তিশালী জাতি হিসাবে আমরা উঠে আসতাম। কিছু একটা প্রবলেম হয়েছে, আমি দুটো সাইডকেই বলবো সংযম বজায় রাখো। কেউ ভারতের পতাকার উপরে হাঁটছে, কেউ এখানে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিচ্ছে। এগুলো খুব ছোট কাজ, নোংরা কাজ। এতে কোনো উদ্দেশ্য সাধিত হচ্ছে না, শুধু হিংসার বদলে হিংসা বাড়ছে। আর ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, এতে বাংলাদেশের কোনো সুরা হবে না। বাংলাদেশের খাদ্য সংকট মিটে যাবে? বাংলাদেশের কি স্বাস্থ্য সংকট মিটে যাবে? অতএব কাউকে ছোট বড় কথা বলা মানে অহেতুক। হয়তো দেখা যাচ্ছে এখানকার 2-1টা ফেক নিউজ ইউটিউবার বা 1-2টো চ্যানেল, কোনো ব্যক্তি বিশেষ কোনো হয়তো বাংলাদেশকে আক্রমণ করে কথা বলেছে, তার জন্য তো 140 কোটি ভারতীয় দায়ী না। অতএব আপনি যদি ভারতীয় পতাকাকে অবমাননা করেন বা ভারতের সম্বন্ধে খারাপ কথা বলেন, তাহলে আপনি 140 কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলছেন। এইটা একদম আকাঙ্ক্ষিত না, এবং এইটা বোকামুর মতো কাজ, অপদার্থতার মতো কাজ, নির্বোধের মতো কাজ। এতে শুধু শত্রুতা বাড়বে, হিংসা বাড়বে, উত্তেজনা বাড়বে। বাংলাদেশকে একটা বড় বিপদ থেকে বেরিয়ে এসছে, ওদের মন দেওয়া উচিত কি করে ওদের দেশটা আবার স্টেবল হবে সেই দিকে। আসলে মুখ্যমন্ত্রী তো একজন রাজনৈতিকবিদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী, তো তার বেশিরভাগ মেজরিটি যে পপুলেশান তারা হিন্দু। এবং আর বাংলার মতো চ্যানেল, আরও এরকম সোশ্যাল মিডিয়া অনেক ইউটিউবার আছে, এবং শুভেন্দু অধিকারী যেভাবে আগুন লাগিয়েছে যে ওখানে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, ঠাকুর ভাঙা হচ্ছে, লুট হচ্ছে। অতএব সেখানে মুখ্যমন্ত্রী চুপ করে কী করে বসে থাকে? তাহলে শুভেন্দুরা বলবে যে দেখুন উনি হচ্ছেন মমতাজ বেগম, উনি মুসলমানদের নিয়ে ভাবেন, হিন্দুরা এত বড় বিপদে আছে, একটা কথা বলছেন না। তাই তাকে বলতে হয়েছে যে ভারত সরকার ইউনাইটেড নেশনে যাক এবং পিস কিপিং ফোর্স পাঠান। এবং সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যেহেতু এটা অন্য রাষ্ট্রের ব্যাপার, আমার এখানে বেশি কিছু করার নেই। বাস্তবিক মুখ্যমন্ত্রী কী করতে পারেন? শুভেন্দু যেটা মিডিয়া মাইলেজ নেওয়ার জন্য, হিন্দুদের মন জয় করার জন্য রাস্তায় নেমে লম্পজম্প করছে, এতে কি শুভেন্দু অধিকারীর কিছু করার আছে? যদি পররাষ্ট্র নীতির ব্যাপার হয়, ওখানে কি হচ্ছে সেইটা অ্যাকচুয়ালি ভারত সরকারের বলা উচিত। যেটা ডিউলি মুখ্যমন্ত্রী আবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পেশ করুক ওখানে হিন্দুদের কি অবস্থা। আমরা ফেক নিউজ দেখছি, আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেখছি, গুজব, এটার উপরে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে যাওয়া যায় না যে ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে এখানে সরকার বিবৃতি দিক, আর যদি সত্যিই এত খারাপ হয়, মানে যেটা বিজেপিই তুলে ধরছে, তো
শুভেন্দু যদি তুলে ধরে আর বাংলা যদি তুলে ধরে তাহলে এটা বিজেপির কথা। তাহলে বিজেপির শীর্ষ নেতা, হোম মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা চুপ করে বসে আছে কেন? তারা খালি বলছে আমরা উদ্বিগ্ন। আরে উদ্বিগ্ন তো 140 কোটি ভারতবাসী, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে রিপোর্ট পেশ করা। আপনি যদি মনে করেন সত্যিই হিন্দুদের কচুকাটা করা হচ্ছে, তাহলে আপনি ইউনাইটেড নেশনে যান। ভারতবর্ষ একটা শক্তিশালী রাষ্ট্র, সেখানে এই প্রস্তাবটা পাস করা যে ওখানে পিস কিপিং ফোর্স পাঠানো। অ্যাকচুয়ালি এটা করে না, আমার চাওয়া না চাওয়ার কোনো ব্যাপার না, কারণ আমার কাছে কোনো খবরই নেই, আমি কিছু জানি না, যা দেখছি ফেক নিউজ দেখছি। অতএব আমি এইরকম দাবি করার লোকও না। আমি কি লেজিটিমেট পারসন? আমি কি কোনো প্রশাসনিক ব্যক্তি? আমি এরকম করতে পারি না, কেন এটা পররাষ্ট্রনীতির ব্যাপার। ভারত সরকার কি দাবি করবে সেটা মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে। অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন যে এতই হিন্দুরা বিপন্ন, আপনি হিন্দু হৃদয় সম্রাট হয়ে চুপচাপ বসে আছেন কেন? সত্যি সিরিয়াস ব্যাপার হলে তাহলে রিপোর্ট সামনে আসতো। আমরা কি এমন কোনো ক্লিপিংস দেখেছি কোনো হিন্দুকে গুলি করে মারছে? বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ হিন্দুদের বাড়িঘর জ্বালাচ্ছে। আমরা দেখেছি সম্বলে 5 জন মুসলিম যুবকে সরাসরি গুলি করে হত্যা করতে। আমাদের এখানে বুলডোজার মেয়ে মুসলমানদের বাড়ি ভেঙে দেওয়া হয়, দলিতদের অত্যাচার করা হয়, আমাদের এখানে মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়ির তলায় মারিয়ে দেয়। এগুলোর এভিডেন্স আমাদের কাছে আছে, কিন্তু ওখানকার একটাও এভিডেন্স আমাদের নেই। তো আমরা কিসের ভিত্তিতে কথা বলবো? আমরা তো এটাই ধরে নেবো ফেক নিউজ। কিন্তু যদি সত্যিই সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে হিন্দু হৃদয় সম্রাটের উচিত ছিল তথ্য পরিবেশন করা এবং ইউনাইটেড নেশন গিয়ে দাবি করা উচিত যে আপনি পিস কিপিং ফোর্স পাঠান, আমার হিন্দুদের রক্ষা করেন। তার জন্য প্রধানমন্ত্রী কিছুই করেননি। আর তাছাড়াও ভারতবর্ষ দাবি না করলেও যদি ওখানে সিরিয়াস ক্যাটাস্ট্রফি হয়, মানে ক্রাইসিস হয়, মানে মানে ভয়ঙ্কর যদি বিপদ হয়, তাহলে ইউনাইটেড নেশন সব দিকে নজর রেখেছে, তারা নিজেরাই পদক্ষেপ নেবে। কিন্তু তাদেরও এখন কোনো রিপোর্ট নেই যে ওখানে ভয়ঙ্কর কিছু অত্যাচার চলছে। এমনকি ভয়েস অফ আমেরিকা বলেছে আগের তুলনায় এখন হিন্দুরা ওখানে অনেক বেশি প্রোটেক্টেড অ্যান্ড সেফ। তাহলে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীকে বিপদে ফেললেন যে আপনার এই ছোঁড়াটা, এই শুভেন্দুটা যে এখানে এত লম্পজম্প করছে, বর্ডার সিল করে দেবে, বর্ডারে গিয়ে যেন হচ্ছে নাচন কোদন এমন বাংলাদেশে ঢুকে যাবে, আপনি চুপচাপ বসে আছেন কেন? আপনি যান ইউনাইটেড নেশনে গিয়ে দাবি করেন যে আমার হিন্দুদেরকে বাঁচান। মানে ওরা যে মিথ্যা কথা বলছে এটা বকলমে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিলেন আপনারা রাজনীতি করছেন, পরিবেশ নষ্ট করছেন, সেরকম সিরিয়াস কিছু হয়নি, আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন। ভয়ঙ্কর চাপে একটা ফেলে দিলেন নরেন্দ্র মোদীকে। চাপে তো অবশ্যই ফেললেন যে আপনার এখানে ছেলেটা শুভেন্দু অধিকারী যদি এত লাফাচ্ছে যে হিন্দুদের গণধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, আপনি চুপ করে বসে আছেন কেন? যদি সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে আপনি করতেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সিরিয়াস কিছু হয়নি। আমরা তো এটাই ভাববো, কারণ রিপোর্ট কেউই দিচ্ছে না, না ইউনাইটেড নেশন দিচ্ছে, না ভারত সরকার দিচ্ছে। উদ্বিগ্ন বললে তো আমরা সবাই উদ্বিগ্ন, কারণ আমাদের কারো না কারণ কোনো না কোনো আত্মীয় বাংলাদেশে থাকে। অতএব আমরা বাঙালি, আমাদের গান, গল্প, আমাদের ইতিহাস সব এক, তো আমরা তো কনসার্ন থাকবো। তার প্রধানমন্ত্রী খালি উদ্বিগ্ন বলে নিশ্চয়ই পার পেতে পারেন না, তাকে সঠিক তথ্য পরিবেশন করতে হবে। এখানে দাঁড়িয়েই দাদা আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন নেতারা সামনে নিয়ে আসছেন যে বলছেন যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা নেই তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস যখন আদালতে তাকে পেশ করা হলো, তার হয়ে একজন আইনজীবীও দাঁড়াতে পারলেন না, কারণ তার হয়ে যারা 50 থেকে 60 জন আইনজীবী ছিলেন তাদের সবার বিরুদ্ধেই কোনো না কোনো মামলা দিয়ে দিয়েছে সেই দেশের পুলিশ। মানে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা নেই তার একটা সামান্য বা ছোট একটা উদাহরণ হচ্ছে এই ঘটনা। আমি ঠিক জানি না, এটা ঘটতেও পারে। একটা মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাচ্ছে না। আমাদের এখানেও দেখা যায় যখন কেউ বড় ক্রাইম করে, যেমন ইয়াকুব মেনন, সেও কিন্তু উকিল পায়নি। এরকম অনেক ক্ষেত্রে যারা দেশদ্রোহিতার কাজ করে, বলাৎকার করে, নৃশংস হত্যাকাণ্ড করে, তখন তাদের পক্ষে উকিলরা দাঁড়ায় না। এটা হতে পারে উকিলরা নিজেরা দাঁড়ায়নি, বা হতে পারে তাদের ভয় দেখিয়ে দাঁড়াতে দেয়নি। কিন্তু এই বিষয়ে ভারত সরকার কথা বলুক না, শুভেন্দুই সব কিছু কেন বলবে? এটা হলো আমার প্রশ্ন। ভারত সরকার চুপ করে আছে কেন? আর এইটা বলেন যদি আদালতে গিয়ে বিচার পাচ্ছে না, প্রকৃত কোঅপারেশন হচ্ছে না। আমাদের দেশে এখন যা ভারতবর্ষের যা আইন, তাতেই বলা হচ্ছে পুলিশ যাকে ইচ্ছা যখন ইচ্ছা গ্রেপ্তার করবে, যতদিন ইচ্ছা তার কাস্টাডিতে রেখে দেবে, তাকে এভিডেন্স দেখাতে হবে না, যে যাকে গ্রেপ্তার করছে তাকেই প্রুফ করতে হবে সে নিরপরাধ। এই উমরখালি 1500 দিনের বেশি একজন নিরপরাধ মানুষ জেলবন্দী আছে,
সার্জিল ইমাম জেলবন্দি আছে, তাদের অপরাধ কি সরকার বলতে পারবে না? অতএব আমাদেরকে খুব একজন ব্যক্তির জন্য অন্য একটি দেশের ঘটনা নিয়ে আমাদেরকে খুব চিল্লাচিল্লি করার প্রয়োজন আছে কি? আমি তো মনে করি না। বিজেপির লোকেরা বলছেন যে হিন্দু বা সংখ্যালঘুরা বাংলাদেশে সুরক্ষিত নয়, তারা যদি ভারতে চলে আসে তখন তো স্বাভাবিকভাবে ভারতের যারা রয়েছেন এখানে, তারা বা ভারতের যারা আত্মীয়রা রয়েছেন বাংলাদেশে, তারা যদি সুরক্ষিত না থাকে তাহলে তো চিন্তা করতেই হবে। আচ্ছা, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে ওরা যদি কেউ সুরক্ষিত না থাকে এখানে আসলে আমি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব? আপনি বলুন এই জন্য মুখ্যমন্ত্রী কোথায় ক্যাম্প করেছেন এবং সেই ক্যাম্পে কতজন পলাতক এসছে? আমরা বরঞ্চ ভুরি ভুরি ভিডিও দেখছে ভারত সরকার যখন বলছে আমরা বর্ডার সিল করে দেবো, আমরা আর ভিসা দেব না, তখন দেখবেন সমস্ত হিন্দুরা, মুসলমানরা বাংলাদেশে ফিরে যাচ্ছে। যদি কোথাও মনে হয় ওখানে প্রাণ সংশয় আছে, সে কি এখানকার সেফ জায়গা ছেড়ে হিন্দুরা বাংলাদেশে যাইবে? এক্সপায়ারি হয়ে গেলে তো ভারত সরকার শেল্টার দেবে যে ওখানে আপাতকালীন অবস্থা তোমরা যেতে পারছো না, তোমাদের সুরক্ষার জন্য আমরা রেখে দেবো। তারা যাচ্ছে কি করে? তারা বলছে তাদের নাকি বাড়ি ঘরদরের মানে ওদের যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য উৎকণ্ঠিত তারা যাচ্ছে। আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি প্রচণ্ড ঝড় হয় না, তো মা চেষ্টা করে তাড়াতাড়ি বাড়ি যাব, ছেলেগুলো সব বাড়িতে আছে, কি অবস্থা হচ্ছে না হচ্ছে, কি খাবে, রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলে পৌঁছবো কী করে, বাড়ি যাওয়ার একটা তাড়া পড়ে যায়। তো তারা স্বাভাবিকভাবে তাদের দেশে ফিরে যাচ্ছে। কিন্তু ওপার থেকে কি ভুরি ভুরি লোক আসছে এখানে সাহায্য চাইতে? আসছে না। এগিয়ে শুভেন্দু গিয়ে গণ্ডগোল করছে, কিন্তু ওপার থেকে কোনো লোক এই পারে আসছে না। এবং ওখানকার যারা হিন্দু সংগঠন তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে বলছে যে আমরা এখানে সুরক্ষিত আছি, আমাদের তেমন কিছু অসুবিধা নাই। এবার দেখুন, এত বড় দেশ, এত বড় একটা ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেল, টুকটাক কোনো ঘটনা ঘটতে পারে। যেমন এবিপি আনন্দ দেখালো, একটি ছেলে গেছিলো বাংলাদেশে, পকেট মাটা তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, তাকে চড়চাপড় মেরেছে। তো এরকম ক্রাইম কি আমাদের দেশে হয় না? এটা কি হিন্দু নির্যাতনের কেস হিসাবে এবিপি আনন্দর মতো একটা বড় চ্যানেল এটা দেখানো, এটা কি এই মানে শুভেন্দুর মার্কা কথা হয়ে গেল না? আর বাংলা স্টাইলের রিপোর্টিং হয়ে গেল না যে হিন্দুরা আক্রান্ত? আরে পকেট মার কি হিন্দু মুসলমান বোঝে? সে তো মোবাইল চিন্তার জন্য যে কোনো মানুষের সঙ্গে অপব্যবহার করবে। কিন্তু আমি বলছি ভারত সরকারের এটা নিয়ে সদার্থক ভূমিকা নেওয়া উচিত। যেখানে এখানে কোটি কোটি হিন্দু মানুষ আছে, আর যদি কেউ শোনে যে হিন্দুরা আক্রান্ত বা হিন্দুরা মানে অত্যাচারিত, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়বে। তাহলে সেইটা প্রশমন করা, সঠিক তথ্য দেওয়া ভারত সরকারের কাজ। আমার মনে হয় প্রধানমন্ত্রীর এই কাজটা দায়িত্বের সঙ্গে পালন করা উচিত। শেষ প্রশ্ন, আমরা দেখলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল একটি বৈঠকে আমেরিকার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবং বলছেন যে বাংলাদেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মন্দির গির্জা আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। হাসিনার সময় সবথেকে বেশি হয়েছে। আমরা রিসেন্ট দেখেছি যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ তারা মন্দির মসজিদ পাহারা দিয়েছে। এবং আমরা বেশ কিছু নিউজে এও দেখেছি, বেশ কিছু সনাতনী, বলবো না সনাতনী হলে এই কাজ করতো না, বেশ কিছু আওয়ামী লীগের মুসলমানরা পর্যন্ত মন্দির ভেঙেছে, গণ্ডগোল করেছে, যাতে একটা হিন্দু মুসলমান তৈরি করা যায়। যেহেতু আওয়ামী লীগের হাত থেকে রাজত্বটা চলে গেছে, তাই ওরা চাচ্ছে বাংলাদেশটাকে অস্থির রাখা। এবং আমরা এটাও শুনেছি যে উকিলবাবুকে হত্যা করা হয়েছে কোর্ট প্রিমিসেসে, তাকে হত্যা করার পিছনেও আওয়ামী লীগের কর্মীরা সেখানে জড়িত রয়েছে। এবং ওখানে হিন্দুদের যে মহামিছিল হচ্ছে বিশাল বিশাল, সেখানে 90% আওয়ামী লীগের কর্মীরাই ভিড় লাগাচ্ছে। অতএব আওয়ামী লীগ চাচ্ছে না কোনোভাবে মানে বাংলাদেশটা আবার ঘুরে দাঁড়াক। আমি একটাই কথা বলবো, ভারত বাংলাদেশের সম্পর্ক আবার ইমপ্রুভ হোক, স্বাভাবিক হোক, এবং সেই পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে হবে। অহেতুক ভুল তথ্যের উপরে, শোনা কথার উপরে নির্ভর করে একে অপরের প্রতি কাঁটা ছোড়াছড়ি বন্ধ হোক। কারণ আমরা দুজনেই প্রতিবেশী এবং ভারতবর্ষের সঙ্গে চিরজীবন জন্মলগ্ন থেকে বাংলাদেশের সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক আবার ফিরে আসুক। হয়তো বিজেপির কিছু কট্টর পলিসি, এবং এই যে বলছেন না হাসিনা এখানে বসে আমেরিকান কোন চ্যানেলে বক্তব্য দিচ্ছে, কেন দেবে? এক তো হাসিনাকে কেন রেখেছে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বলতে পারেননি। আর যদি বলেন কারো প্রাণ রক্ষা করা আপাতকালীন অবস্থায় এটা মানবীয় কাজ, তাহলে তার 3 মাস পার হয়ে গেছে, এখনই তাকে কেন এখানে রেখেছেন? কারণ আমার তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক। হাসিনা আজ আছে কাল থাকবে না। যে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনে যে যখন প্রোটোকল হিসেবে
শীর্ষ নেতা হয় তার আমরা সম্মান করি, কিন্তু সেই একটা পলাতক নেত্রী, গণহত্যাকারী, যার প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা, তাকে এখানে রেখে হয়তো বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা কেন সম্পর্ক খারাপ করছি, এবং সেই মানুষকে আপনি অ্যালাউ করছেন বলে তো আমেরিকান চ্যানেল নিয়ে ইন্টারভিউ দিচ্ছে, তাও বাংলাদেশের সরকারের বিরুদ্ধে দিচ্ছে যে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে তো আপনাকে টেনশন নিতে হবে না, আপনি তো প্রাণ নিয়ে পালিয়ে এসছেন। আপনার যদি এত হিন্দু প্রীতি ছিল, আপনি বাংলাদেশে থেকে যেতেন, আমার জীবন থাকতে আমি বাংলাদেশ ছাড়বো না, বাংলাদেশের মানুষকে রক্ষা করব, এরকম তো বলতে পারতেন। পাকিস্তানেও একজন ইমরান খান বলে একজন ব্যক্তি আছে, সে জেলে পচে শেষ হয়ে যাচ্ছে, তাকে বলছে তোমাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে, সে বলে আমি এই জেলে মরে যাব, কিন্তু আমি দেশ ছেড়ে যাব না, দেশের মানুষকে ছেড়ে যাব না। তাহলে হাসিনা কেন পালিয়ে আসলো? তার যদি সত্যি বাংলাদেশি দরদ থাকতো, সাহস করে ওখানে থাকতো। এর আগে এরশাদও জেল কেটেছে, মুজিবুর রহমান, অনেক লোক জেল কেটেছে, বিএনপি নেত্রী তিনি খালেদা জিয়া জেল কেটেছেন, আপনি পালিয়ে এলেন কেন? তাহলে আপনার মতো ভীতু মানুষ, কারণ আপনি অপরাধী, আপনি অন্যায় করেছেন, তাই ভয় পেয়েছেন, তাই পালিয়ে এসেছেন। তাহলে এরকম একটা মানুষকে ভারত সরকার কেন প্রশ্রয় দিচ্ছে? আর প্রধানমন্ত্রী শুধু বুঝিয়ে দিক আমাদের যে আমাদের এই কাজটা করে হাসিনাকে রেখে কী লাভ হয়েছে। শেখ হাসিনা এই প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি বলছেন যে কেন তিনি বাংলাদেশ থেকে এসছেন, তার কারণ হিসেবে বলছেন যে তার পরিকল্পনা করা হয়েছিল তাকে খুন করার, এবং তার নিরাপত্তারক্ষীরা তাকে বাঁচাতে গিয়ে গুলি করুক এবং সেখানে একটা মৃত্যু মিছিল হোক, সেটা তিনি চাইছেন না বলেই, মানে চাইতেন না বলেই তিনি বাংলাদেশ থেকে চলেছেন, যাতে এই গণহত্যা না হয়। 15 বছর উনি দেশ শাসন করলেন, 15 বছরে দেশের বেশিরভাগ মানুষ ওনাকে ভালোবাসেন, এটাই স্বাভাবিক। আর্মি ওনার, পুলিশ ফোর্স ওনার, সিকিউরিটি ওনার, ইন্টেলিজেন্স ওনার। তাহলে দেশের যদি মানুষ ওনাকে ভালোই বাসেন, পুলিশ ওনার পক্ষে, মিলিটারি ওনার পক্ষে, সবাই ওনার পক্ষে থাকে, তাহলে পালাতে কেন? 15 বছর কী করেছিলেন? অতএব ওনার বিরুদ্ধে সকলে গেছে, পুরো দেশ গেছে, উনি আতঙ্কিত ছিলেন এবং ওনার অন্যায় এত বেশি হয়ে গেছিলো। আজ এটা সবাই জানে, পুরো পৃথিবী জানে যে উনি ম্যানিপুলেশন করে ইলেকশানে জিততেন, উনি কোনোদিনই সুষ্ঠুভাবে নির্বাচন হতে দেননি, এবং সেইটা নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল, তারা ভোট দিতে পারেনি। এবং তার উপরে ওই শেষে ওই দমনপীড়ন যেটা চলতো, যেটা আয়না ঘরের গল্প, মানুষকে তুলে গুম করে দেওয়া, এগুলো দীর্ঘকালীন উনি করেছেন। করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যখন মানুষ জীবন মরণ পণ করেছে, মরবো কিন্তু হাসিনাকে তাড়িয়ে ছাড়বো, তখন কিন্তু পুলিশ মিলিটারিও বাংলাদেশের মানুষের আবেগের সামনে আর দাঁড়াতে পারেনি, তাই তাকে পালাতে